Hello everyone, Assalamu alaikum. Welcome to my new vlog. ঘুরতে ফিরতে নেহি লস, চলেন যাই মুন্সিগঞ্জ। ঘুরতে লাগে না কোনো ঋতু, চলেন যাই স্বপ্নের পদ্মা সেতু। চলেন এক নজরে দেখা যাক আজকের ট্যুরে আমাদের সাথে যাচ্ছেন কারা কারা। তাকির, মনির, রানা, সাবির এবং সিদ্দিক। সকাল সকাল ঘুম থেকে উঠতে আমার একটু লেট হয়ে যায়, তাই তাড়াতাড়ি রেডি হয়ে রওনা দিয়ে দেই। আমার জন্য তারা সবাই পাগলা বাজারে অপেক্ষা করতেছিল অটো ভ্যান নিয়ে। সবাই ড্রেস চেঞ্জ করে রওনা দিয়ে দিলাম ময়মনসিংহের উদ্দেশ্যে। ফাইনালি সময় মতো চলে আসলাম স্টেশনে। এখানে সাব্বির আমাদের জন্য অপেক্ষা করতেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ট্রেনের টিকিট 2 দিন আগে শেষ হয়ে গেছিল। তারপরেও হালনা ছেড়ে ট্রাই করতেছি যে ট্রেনের টিকিট ছাড়া যাওয়া যায় কিনা। প্রায় 30 মিনিটের মতো অপেক্ষা করার পর ট্রেন ঢুকলো ময়মনসিংহ স্টেশনে। ট্রেনের যে অবস্থা, সেখানে দাঁড়িয়ে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, তাই সবাই মিলে ডিসিশন নিলাম যে আমরা বাসে করে যাব। কথা আসছিলাম যে ট্রেন দিয়ে আমরা ভ্রমণ করবো, কারণ ট্রেনের টিকিট পাই নাই। জানেন তো আমরা বদ্ধ স্টুডেন্ট, সেই জন্য আমরা টিকিট ছাড়া ট্রেন দিয়ে যাবো না। তখন আমরা যাচ্ছি ফ্লাইটে। চলেন। ময়মনসিংহ মাসকান্দা থেকে বাসে করে রওনা দিয়ে দিলাম আপাতত মহাখালীর উদ্দেশ্যে। প্রায় 3.5 ঘন্টা জার্নি করে অবশেষে চলে আসলাম মহাখালীতে। এখন মহাখালী থেকে যাব গুলিস্তানে। গুলিস্তানে এসে দুপুরের খাবার এবং কিছু সস্তা মার্কেট করে নিলাম। গুলিস্তান থেকে বাসে করে রওনা দিয়ে দিলাম বালিগাঁওয়ের উদ্দেশ্যে। ফাইনালি সারাদিনের জার্নি শেষে অবশেষে পৌঁছাতে পারলাম সন্ধ্যে 7টায় আমাদের লোকেশনে। হ্যালো এভরিওয়ান, খেলা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, তারপর আর ভিডিও করতে পারি নাই। আজকে মর্নিং টাইম, তো সারা রাত ঘুমানোর পরে এখন সকালবেলা সবাই মিলে উঠে এখন গ্রাম দেখতে বের হয়ে গেলাম সকলেই। গাইস সকাল সকাল চলে আসছি একদম একটা শাপলা বিলে। এখানে লাল শাপলা না, এখানে হলো সাদা শাপলা। এইদিকে নাই, দেখেন এইগুলো যা দেখতেছেন সাদা সাদা, সবগুলা শাপলা। সবাই চলে আসছে। এই বিলটা আয়তনে ছোট হলেও দেখতে কিন্তু অনেক সুন্দর। এদিকে আসা মাত্র দেখলাম এখানে যে মসজিদ গুলো আছে, এই যে এখানে একটা মিনার আছে, তারপর ওইখানে দেখেন ওই যে ওইখানে আরেকটা মিনার আছে, সাথে এই যে আরেকটা মিনার আছে, আরো ওইদিকে খুঁজলে পাওয়া যাবে। মানে মসজিদ যেখানে যেখানে আছে মোটামুটি আর দেখা যাচ্ছে না ক্যামেরার ভিতরে। এদিকে যত মসজিদ আছে সবগুলো মিনার গুলো অনেক সুন্দর। এদিকের বাড়িগুলো, বাড়ির গাছগুলো দেখতে অনেক সুন্দর। গাইস আপনাদের একটা জিনিস দেখাই। প্রথমত দেখেন এই যে বাসাটা, এখান থেকে একদম রাস্তা থেকে কি সুন্দর বাসে, কিন্তু এই যে এই দিকগুলো দেখেন, মানে ছোট ছোট যে ঘরগুলো আছে মনে হইতেছে একদম খরগোশের কানের মতো, দুইটা দাঁড়া করে রাখছে। মানে প্রায় ঘর এরকমই এখানে যে বাসাগুলো আছে সবগুলা। কিন্তু এই বাসাটা খুব ভালো লাগছে, সামনের দিকটা দেখাইলাম তো। তারপর সকাল সকাল নাস্তা করে রওনা দিয়ে দিলাম স্বপ্নের পদ্মা সেতু দেখার জন্য। ফাইনালি চলে আসলাম পদ্মা সেতুর সামনে। এখান থেকে বাসে করে যেতে হবে, আর সেই ভিডিওটি দেখতে পারবেন দ্বিতীয় পার্টে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।